ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও এন এস টি বায়ো। দেখো, এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশের জন্য বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আজকে শেয়ার করব। যেমন এসএসসি একদম অনুষ্ঠান সূচির আকারে জানিয়ে দিল নবম দশমের ভেরিফিকেশান ডেট কবে, ইন্টারভিউ ডেট কবে, মেধা তালিকা কবে প্রকাশ করতে চলেছে, এমনকি নিয়োগপত্র কবে দেবে সে কথাও জানিয়ে দিল। এবং ইন্টারভিউ প্রক্রিয়া জোন ওয়াইজ হবে না সেন্ট্রাল ওয়াইজ হবে তাও জানা যাচ্ছে। তার সাথে এসএসসি জানিয়ে দিয়েছে একাদশ দ্বাদশের যে নেক্সট সাবজেক্টগুলো রয়েছে তার ইন্টারভিউ কবে শুরু হবে এবং 31শে জানুয়ারির মধ্যে তারা পুরো প্যানেল প্রকাশ করতে চলেছে এবং পুরো কাউন্সেলিং প্রক্রিয়া এবং জয়েনিং পুরো সমস্ত কিছু 31শে জানুয়ারির মধ্যে শেষ করতে চলেছে, যেটা 31শে ডিসেম্বরের হওয়ার কথা। তার সঙ্গে ওয়েটিং লিস্ট কবে বেরোতে চলেছে একাদশ দ্বাদশের ক্ষেত্রে, সেই সঙ্গে একটা ক্ষীণ সম্ভাবনা দেখা দিচ্ছে যে তাহলে নবম দশমের কি ওয়েটিং লিস্ট বেরোবে এবং ওয়েটিং লিস্ট বেরোলে কি আবার সেকেন্ড ইন্টারভিউ লিস্ট প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কি রয়েছে না, বা প্যানেল বাতিল হবে এরকম বহু আইনজীবী জানাচ্ছেন। তাহলে আমরা কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছি, আমরা কি করব, এই প্যানেল কি সত্যি বাতিল হবে কি হবে না সে বিষয়ে অনেকের সন্দেহ রয়েছে বা মনে প্রশ্ন জাগছে, তার উত্তর খোঁজার চেষ্টা করব। এবং নবম দশমের যে ইন্টিমেশন লেটার কিভাবে ডাউনলোড করবে এবং সেটা কপি ডাউনলোড করবে, কোথায় কোথায় কাজে লাগবে, এই সমস্ত ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, এই যে সূচিপত্র যে আকারে যেটা প্রকাশ করেছে এসএসসি সেটা আমি জানাচ্ছি। দেখো, প্রথমে একাদশ দ্বাদশের আসি, কবে কোথায় কি হবে। দেখো, ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন 24শে ডিসেম্বর শেষ করতে চলেছে, অর্থাৎ আজ থেকে বাকি সাবজেক্টগুলো যে রয়েছে বা সেই সাবজেক্টের একটা গতকাল নোটিশ বেরিয়েছে যে 15টা সাবজেক্টের ইন্টারভিউ হবে এবং দুটো জোনে হচ্ছে, একটা হচ্ছে নর্দার্ন জোনে হচ্ছে মালদাতে, আরেকটা জোন হচ্ছে যেটা হচ্ছে কলকাতার সেন্ট্রালে হচ্ছে, অর্থাৎ দু জায়গায় সাইমেলটেনিয়াসলি হবে সাবজেক্টগুলোকে ভাগ করে করে। তাই নবম দশমের ক্ষেত্রে কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু দু জায়গায় হওয়ার সম্ভাবনা আছে, সমস্ত জোন ওয়াইজ হবে এবং তার সঙ্গে সেন্ট্রালি কিছু কিছু সাবজেক্টের হবে। কেন দ্রুততার সাথে এগোতে চাইছে এসএসসি। এবার দেখো, মেধা তালিকা প্রকাশ ও ওয়েটিং লিস্ট প্রকাশ 7ই জানুয়ারি 2026 মেধা তালিকা প্রকাশ করবে, অর্থাৎ ইন্টারভিউর পর যে রেজাল্ট, অর্থাৎ যারা চাকরিটা পাবে তার লিস্ট প্রকাশ করবে। তারপরেই শুরু হবে কাউন্সেলিং হবে 15ই জানুয়ারি থেকে কাউন্সেলিং শুরু হবে। কাউন্সেলিংও 10-12 দিন হয়তো চলবে এবং মধ্যশিক্ষা পর্ষদকে নিয়োগপত্রের সুপারিশ পাঠাবে 16ই জানুয়ারি থেকে, অর্থাৎ 15ই জানুয়ারি যেগুলো কাউন্সেলিং হবে 16 তারিখ থেকে তার নিয়োগপত্র মধ্যশিক্ষা পর্ষদকে পাঠাবে। মধ্যশিক্ষা পর্ষদ স্কুলগুলোকে পাঠিয়ে দেবে সেই রেকমেন্ডেশন লেটার যেটাকে বলা হয়, বা অফার লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার যা বলতে পারো। অর্থাৎ এসএসসি চাইছে একাদশ দ্বাদশের পুরো 31শে জানুয়ারির মধ্যে নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে, এরকমই কিন্তু আবেদনটা করেছে সুপ্রিম কোর্টে। এবার নবম দশমে আসি। দেখো, নবম দশমের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে 26শে জানুয়ারি থেকে, অর্থাৎ 24 তারিখ শেষ হচ্ছে, মানে 24 তারিখ থেকে শুরু হচ্ছে একাদশ দ্বাদশের ক্ষেত্রে। জানুয়ারি মাসের 15 তারিখ নাগাদ তারা কাউন্সেলিং শুরু করবে, তারপরে সেটা শেষ করলেই কিন্তু 26 তারিখ থেকে এর ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হবে 26শে জানুয়ারি নবম দশমের ক্ষেত্রে। তাহলে ইন্টারভিউ শুরু হচ্ছে ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি, যে কোনো একটা ডেট দেবে, সেখান থেকে সাবজেক্ট ওয়াইজ হবে, কিছু কিছু সাবজেক্ট পর ডাকবে, একসাথে সমস্ত হবে না। এবং সেই এগুলো কিন্তু জোন ওয়াইজ এবং সেন্ট্রালি দুটো হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। কিছু সাবজেক্ট বিভিন্ন জোনে হবে, কিছু সাবজেক্ট সেন্ট্রালি অর্থাৎ সল্টলেক অফিসে যে এসএসসি অফিস রয়েছে সেখানে হওয়ার সম্ভাবনা আছে। এবং ওয়েটিং লিস্ট বেরোনোর একটা সম্ভাবনা আছে, কিন্তু এখানে বলা নেই ওয়েটিং লিস্ট বেরোবে কিনা, কিন্তু ওয়েটিং লিস্টও বেরোবে সম্ভাবনা রয়েছে। তার কারণ কিছু শিক্ষক রয়েছেন যেগুলো যারা নবম দশমের থেকে একাদশ দ্বাদশে পরীক্ষা দিয়েছিলেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাই সেই পোস্টগুলো ভ্যাকেন্সি হবে, তাই কিন্তু সে ওয়েটিং লিস্ট তৈরি হবে সেই ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার জন্য। এবার প্রশ্ন যেটা আসছে যে ওয়েটিং লিস্ট যখন তৈরি হবে কি সেকেন্ড লিস্ট কি তাহলে বেরোবে ভেরিফিকেশান লিস্ট? দেখো, সেই সম্ভাবনা কিন্তু প্রবল ক্ষীণ রয়েছে। কয়েকটা ক্যাটাগরি ছাড়া আর কিন্তু সম্ভব নয়, বিশেষ কয়েকটা সাবজেক্টের বিশেষ কয়েকটা ক্যাটাগরিতে কিন্তু সম্ভব। কারণ তোমরা যদি ভ্যাকেন্সিতে সঙ্গে কম্পেয়ার করো যে কতজনকে ডাকা হয়েছে, তাহলে কিন্তু বুঝতে পারবে ব্যাপারটা, সংখ্যাটা কিন্তু অনেক বেশি। তবে হ্যাঁ, কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে বেরোতে পারে, তার একটা ক্ষীণ সম্ভাবনা কিন্তু রয়েছে, কিন্তু সেটা যখন তো না বেরোনো পর্যন্ত আমরা কিন্তু স্থির হতে পারছি না বা শিওর হতে পারছি না। এবার দেখো, মেধা তালিকা প্রকাশ করবে এবং অর্থাৎ প্যানেল প্রকাশ করবে 31শে মার্চ, সেটা সাবজেক্ট ওয়াইজ হবে, 2-3টে সাবজেক্ট করে একসাথে করে ছাড়বে, মেধা তালিকা প্রকাশ করবে। এবং
এবং সেটা মধ্যশিক্ষা পর্ষদকে নিয়োগপত্র পাঠাবে 31শে মার্চ, অর্থাৎ 30শে মার্চ মেধা তালিকা প্রকাশ, 31শে মার্চ থেকে রেকমেন্ডেশন লেটার পাঠিয়ে দেবে স্কুলগুলিতে বা মধ্যশিক্ষা পর্ষদকে এসএসসি। সেই অনুযায়ী কিন্তু তারপর থেকে জয়েনিং শুরু হয়ে যাবে, অর্থাৎ এপ্রিল মে বা জুনের মধ্যে কিন্তু সমস্ত প্রক্রিয়াটা শেষ করতে চাইছে, কিন্তু আগস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টে আবেদন করেছে এসএসসি যে আমরা কিন্তু এই ডেট পর্যন্ত নেব, অর্থাৎ সময়টা চাইছে, কারণ এর মধ্যে যে বিভিন্ন পরীক্ষাগুলো আছে তারা এক্সপিরিয়েন্স টিচার দিয়ে পরীক্ষাগুলো করাতে চাইছে। এইবার দেখো যে কথাটা বারবার আমি বলছি যে ওয়েটিং লিস্ট কিন্তু বেরোবে এটাতেও, কিন্তু সেই ওয়েটিং লিস্ট কোত্থেকে বেরোবে, যে প্রথম লিস্ট থেকেই বেরোনোর সম্ভাবনাটা বেশি। সেকেন্ড লিস্ট বেরোনোর কিছু কিছু সাবজেক্টে কিছু কিছু ক্যাটাগরিতে বেরোবে, নাহলে কিন্তু বেরোনোর সম্ভাবনা খুব কম। হ্যাঁ, তো এবার আসি যে ইন্টিমেশন লেটারটা রয়েছে, সেই ইন্টিমেশন লেটারটা কীভাবে ডাউনলোড করবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। দুটো জায়গায় লাগবে, দুটো কপি ডাউনলোড করবে, একটা লাগবে ভেরিফিকেশনের সময়, একটা লাগবে ইন্টারভিউ বা লেকচার ডেমনস্ট্রেশনের সময় লাগবে। দেখো ইন্টিমেশন লেটারে ডাউনলোড করতে হলে এসএসসি ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গিয়ে তোমরা কী করবে না, প্রথমেই দেখবে জল করছে লাল কালারের রেজাল্ট ইন্টিমেশন লেটার ফর ভেরিফিকেশান অ্যান্ড ইন্টিমেশন ফর লেটার ফর ইন্টারভিউ, এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমার ডকুমেন্টসগুলো চাইবে, অর্থাৎ তোমার বিভিন্ন নাম টামগুলো চাইবে, সেখানে দেবে, আর নিচে একটা ক্যাপচার যোগফল নির্ণয় করে সেই যোগফলটা দেবে। তারপরে কিন্তু ক্লিক করলে তোমার রেজাল্ট ফর ভেরিফিকেশানের জায়গায় ক্লিক করলে কিন্তু তোমার এটা বেরিয়ে যাবে, ফিল আপ করার পর এটা বেরিয়ে যাবে। তখন সেইটা কিন্তু 2 কপি লাগবে, সেটা ভালো করে কেয়ার করে রাখবে। এবার যেটা শোনা যাচ্ছে যে প্যানেল কি বাতিল হয়ে যাবে, কারণ বহু আইনজীবী কিন্তু এই কথাটা বারবার করে বলছেন বা অনেকে বলছেন। দেখো প্যানেল বাতিল হবে কিনা সেটা ঠিক করবে সুপ্রিম কোর্ট, হাইকোর্টেরও করতে পারবে না। তাই প্যানেল বাতিল হবে কিনা সেই বিষয়ে আমরা কিন্তু আনন্দিত হয়ে থাকবো না। এখন আমাদের লক্ষ্য থাকবে 2 জায়গায়, এক হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং এসএসসির কী তথ্য বেরোচ্ছে, কী ইনফরমেশান দিচ্ছে, সেগুলোকে ফলো করতে হবে। আপাতত কোনো বাতিলের কোনো সম্ভাবনা নেই, এগিয়ে যাবে। এবং সুপ্রিম কোর্টের আমরা মোটিভ দেখেছি, বিভিন্ন জায়গায় এসএসসিকে সাপোর্ট করে গেছে বারবার। তাই এই আশায় থেকে নিজের এইগুলো ভাবনা চিন্তা করে নেগেটিভ থটটাকে নিও না, কারণ প্রত্যেকটা আইনজীবী দেখবে যে কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছে, তাই তাদের রাজনৈতিক সুবিধার জন্য অনেক কিছু হয়তো বলবেন, কিন্তু আমরা সেদিকে না গিয়ে সেদিকে যদি যাই, একটা বড় ক্ষতি হয়ে যাবে কি, তোমার ইন্টারভিউ প্রিপারেশানটা কিন্তু ডিপ্রাইভ হয়ে যাবে, তখন তুমি কিন্তু পিছিয়ে যাবে। এটা কিন্তু খেয়াল রাখবে, মাথায় রাখবে, কারণ এখানে 20 নম্বর আছে যেখানে তোমাকে জিততে হবে এবং ভালো স্কোর করতে হবে, কারণ তোমার সঙ্গে কম্পিটিশান করার কিন্তু জায়গাটা ওইখানেও প্রচুর, যেখানে 800তে 1900 জন, 800টা ভ্যাকেন্সিতে 1900 জন তোমার সাথে কম্পিটিশান করবে, সেইখানে কিন্তু তোমাকে খেয়ালটা রাখতে হবে এবং ভালো করে প্রিপারেশানটা চালিয়ে যাও। তাই এদিক ওদিক নেগেটিভ থটে যাও না, নেগেটিভ ভিডিও দেখো না, এখন বি পজিটিভ এবং একটাই রাখো যে আমার লেকচার ডেমনস্ট্রেশনটা ভালো করে প্র্যাকটিস করব এবং ভালো করে ইন্টারভিউটা দেব। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।